নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট। আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গভর্নমেন্ট কলেজে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ আছে। প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট। তো চলো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছ এখানে যে একাধিক পোস্ট আছে, এবং সেই একাধিক পোস্টে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। তোমাদের অবশ্যই কিন্তু সেপারেটলি ভাবে আবেদন করতে হবে। তুমি যদি ধরো গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমাকে আলাদাভাবে আবেদন করতে হবে। তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো, তাহলে তোমাকে আলাদা আবেদন করতে হবে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, তাহলেও তোমাদের আলাদাভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে সেগুলোর ব্যাপারটাও তোমাদের বলে দিচ্ছি। কিন্তু তার আগে তোমাদের আর একটা ব্যাপার বলে দিই, যে আবেদন এখানে কিন্তু অনলাইনে করতে হবে। ঠিক আছে, কোনো অফলাইনে আবেদন করার ব্যাপার কিন্তু এখানে নেই। এখানে কিন্তু একবার যদি তুমি ফাইনালি সাবমিট যদি করে দাও, তাহলে কিন্তু আর কোনো রকমভাবে এডিট অপশান তোমরা পাবে না। তার জন্য অবশ্যই খুবই সিনসিয়ারলিভাবে তোমাদের ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদনটা করতে হবে। ঠিক আছে, তো এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্ট এবং তার জন্য কি কি ক্রাইটেরিয়া তোমাদের প্রয়োজন। দেখো, প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, যেটা হচ্ছে গ্রুপ ডি। এই গ্রুপ ডি ক্যাটাগরির এই পোস্টটি, যেটা লেভেল 1-এর মধ্যে পড়ছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। দেখতেই পাচ্ছ, মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর দ্বিতীয় যে কন্ডিশন আছে সেটা হচ্ছে সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে তোমার যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি নেই। যে তোমার যদি কোনো কম্পিউটারে যদি বেসিক নলেজ থাকে, তাহলে অবশ্যই কিন্তু তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে তোমাদের এজের ব্যাপারটা বলে দিই, 18 থেকে 30 বছর। অবশ্যই যারা SC ST প্রার্থী থাকবে, তারা কিন্তু বয়সে 5 বছর, এবং ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী পোস্টটি চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি দেখতে পাচ্ছ এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, যেটা লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে। ঠিক আছে, বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো বেতন, তোমরা জানো সম্পূর্ণ পার্মানেন্ট সরকারিভাবে নিয়োগটি করা হচ্ছে। তো যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে তোমাদের ইংলিশে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও তুমি টাইপিং টেস্ট দিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের যদি তুমি ইংলিশে টাইপ করো, তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। আর তুমি যদি হিন্দিতে টাইপ করো, তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। টাইপের যে মাধ্যমটা সেটা কিন্তু কম্পিউটার টাইপিং থাকবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছর। ঠিক আছে, এটি কিন্তু ইউআর ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। ওকে, এর পরবর্তী পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেটা লেভেল 4 অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকবে। এবং এখানে ব্যাচেলার ডিগ্রি দেখতেই পাচ্ছ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। কিন্তু তোমাদের আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে। অর্থাৎ তুমি যদি একবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি কাজ পেয়ে যাও, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু প্রমোশন নিয়ে এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তুমি চলে যেতে পারবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে। 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। ঠিক আছে, কম্পিউটার অপারেশনে জ্ঞান থাকাটা খুবই দরকার। এখানেও বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। এটা জেনারেলের বয়স বলা হচ্ছে। SC ST হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে। এর পরবর্তী পোস্টটি যেটি সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, যেটা লেভেল 5 অনুযায়ী। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং 2 নম্বর হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই লাইব্রেরি সায়েন্স নিয়ে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি কোর্স করা থাকতে হবে। এখানে দেখতেই পাচ্ছ যে কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাট গ্র্যাজুয়েশনে তোমাদের থাকতে হবে। এবং পিজি লেভেলে 6 মান্থের যদি তোমার কম্পিউটার কোর্স করা থাকে, তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে 18 থেকে 30 বছর চাওয়া হয়েছে। যদি তুমি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 35 বছর। আর তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো,
তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে আর্যভট্ট কলেজের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তো দেখো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট, এই লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। আগে যেটা লাস্ট ডেট ছিল সেটা হচ্ছে 10ই জানুয়ারি তোমাদের লাস্ট ডেট ছিল, বাট সেটাকে এক্সটেন্ড করে 22শে জানুয়ারি 2025 হচ্ছে আবেদনের তোমাদের লাস্ট ডেট। যেহেতু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, তার জন্য অবশ্যই ভালো করে বুঝে নিয়ে তারপর আবেদন করবে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু এই যে মেল আইডিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেল করতে পারো। আর তোমাদের আবেদন করার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটাই হলো মেন যে অনলাইন আবেদন করার যে লিঙ্ক, আমি সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং সেখান থেকে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো। আবেদন মূল্য লাগবে হচ্ছে 1000 টাকা লাগবে। যারা আনরিজার্ভ প্রার্থী তাদেরকেই দিতে হবে অবশ্যই। যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে। তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। এখানে সম্পূর্ণ কিন্তু ডিটেলসটা দেওয়া আছে, এর মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং তার যে পেমেন্ট স্লিপটা সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবার দেখো আবেদন করার জন্য কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু চাকরি নয়। এবং যে পোস্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পোস্টের কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে পিডিএফটাকে আগে ডাউনলোড করে ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু আবেদন করবে। ঠিক আছে, আবেদন করার প্রসেস দেখো। তোমাদের অ্যাপ্লাই অনলাইন বলে যেটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট তোমাকে একটিবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টে তুমি আবেদন করতে চাইছো সেই পোস্ট প্রথমে তোমাদের সিলেক্ট করতে হবে। ধরো তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করো তাহলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, না হলে অ্যাসিস্ট্যান্ট, নাহলে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। তো আমি ধরো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে, তো সেক্ষেত্রে তুমি যতই SC ST OBC হও না কেন তোমাকে আনরিজার্ভ হিসাবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের ফুল নেম, তারপরে তোমাকে ফাদার নেম দিতে হবে, তোমার জেন্ডার মেল ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এখানে অনলাইন পেমেন্ট রেফারেন্স নাম্বার দেবে। তারপরে দেখো অ্যামাউন্ট এখানে দেবে। এখানে দেখো তুমি যদি ফিমেল করো তাহলে কিন্তু দেখো তোমার কোনো আবেদন মূল্য যেহেতু লাগছে না, দেখতে পাচ্ছ এখানে শূন্য কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো তোমার এখানে কিন্তু পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে লাগিয়ে দিতে হবে, 256 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ এখানে দিতে হবে। যে টাইপ অফ অ্যাপ্লিকেন্ট সেটা রেগুলার দেবে, বা তুমি যদি সেন্ট্রাল বা কোনো এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে সেটা তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, হয়ে গেল। এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে তোমার এজ 22/1/2025 হিসাবে তোমার বয়স কত সেটা এখানে চলে আসবে। তারপরে হচ্ছে ন্যাশনালিটি, অবশ্যই তোমাকে ইন্ডিয়ান দিতে হবে। রিলিজিয়ান, তোমার কোন রিলিজিয়ান থেকে তুমি বিলং করছো সেটা তুমি দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা অবশ্যই কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমার কমিউনিকেশন অ্যাড্রেস, যাবতীয় অ্যাড্রেসের ডিটেলসটা এখানে দেবে। তারপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার দেবে, মেল আইডি অবশ্যই দিতে হবে। তারপরে এগুলো করার পরে তোমাকে সেম অ্যাজ অ্যাভভ এই অপশানে তোমাকে ক্লিক করে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস আর যদি করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেটাই কিন্তু এখানে কপি হয়ে যাবে। এর পরবর্তী তোমাদের নেক্সট করে কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে, যেখানে কিন্তু সেকশন বি থাকবে। এই সেকশন বিতে কি থাকবে, সেকশন বিতে থাকবে তোমার কোয়ালিফিকেশান থাকবে। ঠিক আছে, তারপরে সেকশন সিতে সেখানে তোমার আদার্স ডিটেলসগুলো চাইবে। তো এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে হবে। তারপরে কিন্তু তোমরা কিন্তু আবেদন ফাইনালি সাবমিট করতে পারবে, যেখানে তোমাদের ডিক্লারেশনের জায়গা থাকবে, সেখানে হয়তো তোমাকে সিগনেচার আপলোড করতে হবে, এগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, এখানে তোমরা দুটো ফর্ম দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম আর একটা হচ্ছে ডাউনলোড ফর্ম দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে তুমি কিন্তু চাইলে তোমাদের যখন আবেদন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে তুমি কিন্তু ফর্মটা ডাউনলোডও কিন্তু করতে পারবে, সেই জায়গাটা কিন্তু থাকবে যখন তোমাদের অ্যাপ্লিকেশন তোমার নাম্বার বা মেল আইডির মাধ্যমে। ঠিক আছে, আর রেজিস্ট্রেশন ফর্ম যদি তুমি ডাউনলোড করতে চাও তো এইখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন ফর্মের কিন্তু একটা জায়গা চলে আসবে, যেখান থেকে তোমাদের আগে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, মানে পুরো পরপর স্টেপ বাই স্টেপ একেবারে সেকশন বি সি ডি পর্যন্ত গিয়ে তারপর ডিক্লারেশন গিয়ে ফাইনাল সাবমিট যখন করবে তার যে প্রিন্ট কপিটা এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যত্ন করে রেখে দিতে হবে। এটা ইউনিভার্সিটি অফ দিল্লির অন্তর্গত, সেটা আর্যভট্ট কলেজে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও, এবং এখানে শূন্য পদগুলো দেওয়া আছে, বেতন লেভেলও যথেষ্ট ভালো, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, খুবই কম সংখ্যক ভ্যাকেন্সিই কিন্তু থাকে তোমরা জানো, কিন্তু কম্পিটিশানও কিন্তু অনেক কমই হয়। যদি বাইরে কাজ করতে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, যেখানে প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো।
ঠিক আছে? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।